জায়গা যাইয়া তা বুঝবাচ্চা করবি আমরা। দাদা আপনারা যাবেন কোথায়? আমরা যাবো ওই জমিদার লক্ষণ সেনের বাড়ি, তার নাতিনের স্বয়ংবর সভায়। ও দাদা আমিও তো ওই জায়গায় যাবো। আসেন। আচ্ছা, চলেন। আসেন। জমিদার লক্ষণ সেনের একমাত্র নাতি এই মাইয়া আমার যে কোনো উপায় নিতে হইবে, আর আমি যে বুদ্ধি দেখাম আমার লগে ওরা কোনোদিন পারবে না। আমরা স্বয়ংবর সভা শুরু করতে পারি? হয় এখন শুরু করেন। যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার গলায় আমার নাতিন মাল্যদান করবে। আচ্ছা আপনি বসেন। আপনি বিবাহ করিয়া কি করবেন? বিবাহ করিয়া আমি সুন্দরভাবে নিয়ে রাখবো। তারপর ওকে আমি যত্ন করে তারপর দুইটা ডাল ভাত রান খেতে বেরিয়ে খাবো। তারপর আরো কত কথাবার্তা দুইজনে কমু। তারপর তো এই কথাবার্তার পর দুইজনে সুন্দর মনে করো ফসল চাষ করবো। তারপর এই চাষ করিয়ে নিজে নিয়ে ঘরে যাবো। তারপর ধরে নিয়ে বউ রান খেতে বেরিয়ে খাবো। তারপর আর কি? তারপর আরো আছে, তুমি বসো, পারো না। ও মাইয়া তো আমি এই নেবো, মানে চালাকিতে পিএইচডি করা আমার লাগে চালাকিতে পারবে আর কেউ? মাইয়া আমার। আপনি বিবাহ করিয়া কি করবেন? বিয়ে করবো, তারপর পোলাপান হইবে, তারপর এগো বিয়ে শুরু করামু, তারপর করবো আইবে, তারপর ভাত রান্ধতে দেবে খামু, তারপর মরগে যামু। এরপর আবার কি? আরে আছে, মরার পর আরো আছে। মরার পর আর থাকে কি? আছে আরো। তুমি পারো না, তুমি বউ। আপনি বলেন। আমি বিয়ে করার পরে তারপর আমি বাঘ শিকারে গেলাম। তারপর বাঘ শিকারে যাইয়া তারপর আমার পায়েতে একটা মানুষের খুলি বাজছে। তারপর এখন এই খুলির দিকে তাকাইয়ে দেখি তারপর যে লেখা আছে তারপর যা হবার তো হয়েছে, তারপর আরো কিছু বাকি আছে। তারপর ওই খুলিটারে আমি যত্ন করিয়া তারপর বাড়িতে নিয়ে আইছি। তারপর বাড়িতে আন গিয়া তারপর পরিষ্কার করিয়া তারপর আমি ঘরের দুয়ারে ঝুলাই রাখছি। তারপর তারপরে প্রতিদিন সকালে আমি ওই খুলির দিকে তাকাইতাম আর দেখতাম যে আজকে কি হয়। তারপর আমার স্ত্রী আমার ওইয়া দেখিয়া এই সন্দেহ করছে। তারপর হে মনে মনে ভাবছে যে হয়তো এই মেয়ের সঙ্গে তার পূর্বের সম্পর্ক ছিল। তারপর আমারে বিয়ে করছে ঠিকই, কিন্তু তার যে পুরান প্রেমিকা তার কথা বলতে পারে নাই। তারপর এই কারণে তার ওই মাথার খুলি এই দুয়ার দ্বারে ঝুলেই রাখছে। তারপর এখন আমার স্ত্রী ওই খুলির প্রতি প্রচন্ড রাগ হইছে। তারপর রাগ হইয়া আমি যখন অফিসে গেছি, তারপর অফিসে যাওয়ার পরে ওই খুলি তারপর আমার বাড়িতে ছিল একটা ঢেকি। তারপর ওই ঢেকিতে ওই খুলি একবারে কুট গিয়া তারপর ছাতু বানাই হেলাইছে। তারপর তারপর ওই ছাতু ওইয়া বাড়ির উত্তর পাশে নিয়ে ফালাই দিয়েছে। তারপর ওই উত্তর পাশে ছিল একটা জলজর্গে গাছ। তারপর ওই জলজর্গে গাছের গোড়ায় ছিল সাপের একটা গর্ত। তারপর ওই গর্ত ভিতরে যাইয়া ওই ছাই পড়ছে। তারপর ওই গর্তের ভিতরে শতে শতে সাপ ছিল। তারপর ওই সাপের মধ্যে যখন ওই ছাই যাইয়া পড়ছে, তারপর তখন ওই নাক মুহে ওই সাপে ছাই লাগছে। তারপর এখন ওই গর্তের মুখ দিয়া তারপর ক্যালকালাইয়া বাইরেতে আছে। তারপর ক্যালকালাইয়া তারপর ক্যালকালাইয়া তারপর লাকলাকাইয়া তারপর ক্যালকালাইয়া তারপর ক্যালকালাইয়া তারপর লাকলাকাইয়া তারপর ক্যালকালাইয়া তারপর ক্যালকালাইয়া। আপনি বিজয় হয়েছেন, আপনার গলায় আমার নাতিনে মাল্য দান করবে। হ্যাঁ দিদি ভাই, এই উপযুক্ত বর পাইছি, তার গলায় তুমি মাল্য দান করো।